আন্তর্জাতিক রাজনীতিতে কী এমন মহাভূমিকম্প ঘটতে চলেছে যা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ এক নিমেষেই বদলে দিতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে ডোনাল্ড ট্রাম্প নাকি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার এক অভাবনীয় ঘোষণা দিতে পারেন। আর শুধু তাই নয়, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার বা একঘরে করে দেওয়ার মতো বড় কোনো কূটনৈতিক পদক্ষেপের টেবিলে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই গুঞ্জন কতটুকু সত্য? ট্রাম্পের কূটনীতি কি আসলেই ইসরায়েলের বিরুদ্ধে এত বড় মোড় নেবে, নাকি এর পেছনে অন্য কোনো জটিল হিসাব নিকাশ রয়েছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টির গভীরে গিয়ে বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক, হঠাৎ কেন এই আলোচনা জোরালো হলো। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প এর আগে তার প্রেসিডেন্ট মেয়াদকালে ইসরায়েলকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম আজারকড স্বাক্ষর করিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতি সবসময় এক গতিতে চলে না। সম্প্রতি ফিলিস্তিনের ওপর চলমান চরম মানবিক সংকট, গাজার ধ্বংসযজ্ঞ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান চাপের মুখে মার্কিন রাজনৈতিক অঙ্গনেও নানা হিসেব নিকেশ শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প যদি আবারও বৈশ্বিক রাজনীতিতে বড় কোনো চমক দেখাতে চান, তবে ফিলিস্তিন ইস্যুটিকে তিনি এক নতুন মোড় দিতে পারেন। অনেকেই বলছেন, দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানের জন্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ফর্মুলা হয়তো তার পরবর্তী স্ট্র্যাটেজির অংশ হতে পারে। এবার আসি সবচেয়ে বড় চমকপ্রদ কথায়। জাতিসংঘ থেকে ইসরায়েলকে আউট বা বহিষ্কার করার বিষয়টি কতটা বাস্তবসম্মত? জাতিসংঘের চার্টার অনুযায়ী কোনো দেশকে সদস্যপদ থেকে বহিষ্কার করা বা স্থগিত করার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। এর জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং সাধারণ পরিষদের 2/3 ভোটের প্রয়োজন হয়। যেহেতু যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, তাই মার্কিন সমর্থন ছাড়া জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের সদস্যপদ বাতিল করা প্রায় অসম্ভব। তবে কূটনীতিবিদরা বলছেন, যদি ট্রাম্প প্রশাসন বা ওয়াশিংটন ইসরায়েলের বর্তমান উগ্র ডানপন্থী সরকারের ওপর চরম অসন্তুষ্ট হয় এবং তাদের যুদ্ধনীতির কারণে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দেখে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে পারে। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আনা কোনো নিন্দা প্রস্তাবে মার্কিন ভেটো প্রত্যাহার কিংবা ভোটদানে বিরত থাকার অর্থ দাঁড়াবে ইসরায়েলকে একঘরে করে দেওয়া। আর একেই অনেকে প্রতীকী অর্থে জাতিসংঘ থেকে ইসরায়েল আউট বলে অভিহিত করেছেন। বন্ধুরা, রাজনীতিতে যা দেখা যায় তার পেছনের সমীকরণ অনেক সময় আরও জটিল হয়। ট্রাম্পের এই সম্ভাব্য পদক্ষেপ কি সত্যিই ফিলিস্তিনবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাবে, নাকি এটি নিছকই রাজনৈতিক কূটকৌশল? আপনাদের কি মনে হয়, ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে আন্তর্জাতিক এই চাপ কতটুকু ভূমিকা রাখতে পারবে? কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।